বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি অসাধারণ গাউন শেয়ার করছি। এটি আপনি পার্টি গাউনও বলতে পারেন বা নর্মাল ফরমালে যেই পার্টিতে আমরা পরে যাই বা দাওয়াতে পরে যাই, ইজিলি এই ড্রেসটি তৈরি করতে পারবেন। আর অসাধারণ একটি বউ তৈরি করেছি। তো এই বউটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি, আগে থেকেই বলে রাখছি। এখানে একটি বউ লাগাতে পারেন, এক্ষেত্রে আর একটু অসাধারণ লুক আসবে। আর চাইলে এই পুঁথি দিয়ে কিন্তু বা পার্ল দিয়ে বডিটাতেও কাজ করা যাবে। তো কথা না বাড়িয়ে এই সুন্দর গাউনটি কীভাবে কাটিং করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটি ক্র্যাপ সিল্ক বা একটু সিল্ক টাইপের কাপড় নিয়েছি। আপনারা চাইলে এখানে জাপানি সিল্ক কাপড় নিতে পারেন। তো কাপড়টা এখানে প্রথমে আমি 4 পার্ট করে নিয়েছি, আর 10 ইঞ্চিতে এখানে টপ পার্টের জন্য মার্কিং করে নিচ্ছি। এখানে টপ পার্টের জন্য আমরা 10 ইঞ্চিতে মার্কিং করার পর এখানে কাঁধের অংশ এবং গলার অংশ নিয়েছি 5 ইঞ্চি, মানে গলার অংশ নিয়েছি 2, কাঁধের অংশ নিয়েছি 3, আর গলার যে লং সেটা নিব আমরা এখানে 3 ইঞ্চি। গলার অংশটা আমরা নিয়েছি বক্স করে, আর এখানে 5 ইঞ্চি নিয়েছি আর্মহোল। এখানে বডির জন্য নিচ্ছি 6.5, প্যাটের দিকে নিব 6 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিব আমরা সেলাইয়ের বাড়তি অংশ রাখবো। আর নিচ থেকে একটু 1/2 ইঞ্চি মতো উপরে তুলে দিব। সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে যে জামার সাইড থেকে যাদের কোনা বের হয়ে যায়, তো সেক্ষেত্রে এই সম্ভাবনাটা খুব কম হবে। এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি বা মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিয়েছি। উপরের টপ পার্টটা কিন্তু আমাদের কাটিং করা হয়ে গিয়েছে। এখন নিচের কাপড়টা আমি কীভাবে ফোল্ড করছি বা ভাঁজ করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের কাপড় নিতে পারেন। এই কাপড়ের স্টাইলটি হচ্ছে এরকম। তো খুব সুন্দর একটি কাপড়। তো আশা করছি যারা এখানে 27 ইঞ্চি নিয়েছি আমি কাপড়ের যে লেন্থ সেটা, আর আপনারা চাইলে এখানে জাপানি সিল্ক কাপড় নিতে পারেন। এখানে ত্রিভুজ আকারে একটি কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। তারপর আপনাদেরকে এটা আমি কেটে তারপর ভালো মতো আপনাদেরকে ফোল্ড করে দেখাবো। প্রথমে এটাকে 4 পার্ট করে নিয়েছি। নর্মালি আমরা বডির কাপড়টা যেভাবে ভাঁজ করেছি এটাও এখন সেমভাবে করে নিয়েছি। এখানে কোনো সাইড থেকে জোড়া হবে না। এখানে 28 ইঞ্চি, মানে উপর টপ পার্টটা ধরে তারপর 28 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মার্কিং করে নিচ্ছি। এটা হচ্ছে আমব্রেলা কাট যে জামাগুলো, তো সেই জামা। আর আপনারা যদি আমব্রেলা হাতা কীভাবে আর্মহোলে জয়েনিং করতে হয় দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মাজাতে নিয়েছি 4 ইঞ্চি, কর্নারের দিকে ধরেও আমরা মাজার সাইডটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4 ইঞ্চিতে মেজারমেন্ট করে দিচ্ছি। মাজাতে যেহেতু আমরা 6 ইঞ্চি নিয়েছি বডির মাপটা, তো আমরা কিন্তু এখানে কম নিয়েছি, কারণ এখানে কিন্তু পরবর্তীতে এই কাপড়টা লং হয়ে যাবে, যেহেতু বায়াজ কাপড় আছে মাজার সাইডে। তো সেক্ষেত্রে আরও কম নিলেও ভালো, পরবর্তীতে কেটে বাড়ানো যাবে, কিন্তু বড় হয়ে গেলে ছোট করতে খুব কষ্ট হবে। এখন নিচের রাউন্ডটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমি কভার আপ করে দিয়েছি, আর দেখবেন কত সুন্দর কুচি পড়বে। এই যে আমব্রেলা কাটের নিচের ঘেরটা আমাদের এই যে হয়ে গিয়েছে। এখন উপর টপ পার্টটা রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু মাজাতেও আমরা একটু ডিজাইন করব, তো সেক্ষেত্রে জামাটার লুকটা অসাধারণ আসবে। উপরের বডির মেজারমেন্টের মাপ রেখে আর নিচ থেকে যে ঘেরা অংশ কাপড়টা সেখান থেকে একটি স্কোয়ারভাবে কাপড় কাটিং করে নিয়েছি, যেহেতু আমরা এটা পরবর্তীতে ডিজাইন করতে পারি। এটাতে কিন্তু কোনো ধরা বাঁধা যে মেজারমেন্ট সেটা নেই, আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। আর এখানে আমি নেভি ব্লু কালার কাপড়টা নিয়েছি। এখানে 5.5 ইঞ্চির মতো নিয়েছি কাপড়। নেওয়ার পর এখানে আমি যে মাজার চারো সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব। যেহেতু মাজার সাইডটা থেকে এসে মাঝখান থেকে, মানে পেটের দিকটা থেকে আমাদের কিন্তু কোনো সেলাই হবে না, মানে মাঝখানটা সাইডটা খালি থাকবে। তো সেই কারণে আমি এভাবে প্রথমে কুচিগুলো কাটিং করে নিব, বা যে পার্ট বাই পার্ট কাপড়গুলো আমরা আলাদা করে নিব। এখন এটাকে কাটিং করে নিয়েছি। সেমভাবে আমি এই পার্টগুলোকে আলাদা করে নিয়েছি।
এভাবে কুচি দিয়ে আমাদের কিন্তু পুরোটা ড্রেসে কভার আপ করে নিতে হবে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি কিভাবে ডিজাইনটা করতে চাচ্ছি। তারপর আপনাদেরকে যেহেতু সেলাই করে ডিটেলসে জানিয়ে দিব, তো সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এখন আমি নিচের পট্টিটাও কিন্তু সেম মেজারমেন্টে বা সেম ইয়েতে কাটিং করে নিয়েছি। এখন পট্টিটার উপরে ইনার পার্টটা রেখে তারপর সেলাই করে নিয়েছি। এখন ছোট ছোট করে গলার সাইডটাতে কাট করে নিব। যেহেতু বডির মেজারমেন্ট সেম, তো সেই কারণে কিন্তু পট্টিগুলো কাটিং করে আপনাদের সাথে দেখালাম না। এখন উপর থেকে একটু চাপ সেলাই দিয়ে দিব। যেহেতু একটু সিল্ক টাইপের কাপড়, তো পরবর্তীতে আমরা আর্মহোল সাইড এবং বডির ফিক্সড মেজারমেন্টের সাইডের দিকে যখন সেলাই দিতে যাব, সেক্ষেত্রে কাপড় এখানে একটু এবড়ো থেবড়ো হওয়ার কারণ থাকতে পারে। তো সেই কারণে আগে থেকে এভাবে একটু গলায় চাপ সেলাই দিয়ে দিয়েছি। তারপর নিচ থেকে আমি যেহেতু ব্যাক পার্টটা ওইভাবে সেলাই করেছি, এখন সামনের পার্টটাতে আমি এইভাবে কিন্তু নেভেলুটার উপরে রেখেই জয়েনিং করে নিয়েছি। মাঝার সাইডে ঘেরা কাপড়টা সাইডগুলো আমি সেলাই করে এখন একটি ছোট কেচি বা কাটারের সাহায্যে এক সাইড থেকে কুচি দিচ্ছি, আর এক সাইড থেকে হাতের সাহায্যে আমি স্প্লেস বা কুচিগুলো দিচ্ছি। কুচিগুলো আমাদের দেওয়া হয়ে গিয়েছে, আমি কেমন কুচি দিয়েছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর এখন বডির যে উপরে কাপড়টা এক কালারের, তো সেটা আমরা এভাবে চারো সাইড সেলাই করে নিয়েছি। আর মাঝখান থেকে আমি ছোট্ট করে একটি কাট দিয়ে রাখছি। পরবর্তীতে আমাদের নিচের যে ঘেরা অংশটা সেটা জয়েনিং করতে খুব ইজি হবে। এখন কাঁধের অংশগুলোকে একটার সাথে একটা রেখে আমি এভাবে সেলাই করে আটকে দিব। এই ক্ষেত্রে অবশ্যই ডাবল সেলাই দিয়ে আটকে নিব। ডাবল সেলাইটা দিয়ে ভালো করে আমরা সিকিউর করে নিয়েছি। এখন আমাদের আর্মহোলের সাইডগুলোতে এক কালার পট্টি ব্যবহার করছি। পট্টিটা এক সাইড থেকে সেলাই করার পর ভাঁজ দিয়ে পিছন সাইডে বা ব্যাক সাইডে আমরা এভাবে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখবেন ব্যাক সাইডের যে কাপড়টার উপরে যত সেলাই পড়ে। এভাবে আমি দুইটা হাতাতেই লাগিয়ে নিয়েছি। এখন আমাদের যে বেল্টের জন্য এখানে কাপড়টা লাগাবো, মানে যাতে দেখতে একটা খুব সুন্দর একটি লুক আসে, সে কারণে কিন্তু আমাদের এক কালার বেল্টটি, যেহেতু মাজার সাইডে আবার নেভি ব্লু কালার কাপড় লাগানো হবে, তো সেই কারণে এখানে আমরা একটু অলিভ কালারের কাপড় লাগিয়ে নিচ্ছি। এটা অলিভ কিন্তু অনেক কালার হয়, এটা একদম হালকা অলিভ কালার। উপর থেকে এভাবে আরেকটি চাপ সেলাই দিয়েছি, আর বাড়তি কাপড়গুলো আমরা কেটে ফেলে দিব। এই যে আমাদের কিন্তু বডি পার্টটাতে হয়ে গিয়েছে। এখন আমাদের বডির যে ফিক্সড মেজারমেন্ট সেটা দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু টপ পার্টটার সাথে আমাদের যে নিচের ঘেরগুলো বা ইনারগুলো জয়েনিং করব না, তো সেই কারণে কিন্তু বডির ফিক্সড মেজারমেন্ট দিয়ে নিয়েছি। এখানে আমাদের বডির ফিক্সড মেজারমেন্টটা রেখে তারপর আবার আরেকটি করে সেলাই দিয়ে দিব। যেহেতু একটি পার্টি ড্রেস বা ফর্মাল ড্রেস, তো সেই কারণে কিন্তু এই ড্রেসটা পরতে খুব যত আনইজি ফিল না করে, তো সেই কারণে কিন্তু একটু বেশি টাইটও হয়নি, একদম লুজও হয়নি, সেই বডির মেজারমেন্ট অনুযায়ী আমি রেখেছি। আপনি আপনার বাচ্চার হেলথ অনুযায়ী বা বাচ্চার স্বাচ্ছন্দ্যবোধ অনুযায়ী সেভাবে রাখতে পারেন। নিচের ঘেরগুলো সেলাই করার পর এখন আমরা ইনারের সাথে যে নিচের ঘের অংশটা সেটাকে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিচ্ছি। নিচের ইনারের ক্ষেত্রে চেষ্টা করবেন পাতলা কাপড় দেওয়ার জন্য। ইনারটা লাগানোর পর আমরা এখানে যে নেভি ব্লু কালার কাপড়টা জয়েনিং করে নিব। যদি কাপড় বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আরেকটি সাইডেরও লাগিয়ে নিচ্ছি। এই যেখানে আমাদের কুচিটা বেশি হচ্ছে সেখানে কিন্তু হাতের সাহায্যে আরও ছোট ছোট করে স্প্লেটস দিয়ে বা কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। আপনারাও সেম প্রসেসেই কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন।
মাজার কাপড়টা আমরা একদম ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে এভাবে সেলাইটা করে নিয়েছি। এই সাইডটা কিন্তু আমি ফাস্ট ফরওয়ার্ড করিনি, নর্মাল মোশন বা একটু হালকা মোশনে রেখেছি, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই সেলাই কাটিংটা। আর যারা বুঝে না থাকবেন বা বুঝতে পারেননি তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের টপ পার্টটা এভাবে ভাঁজ করে এটাকে দাগ দিয়ে নিয়েছি। এখান পর্যন্ত কিন্তু কোনো সেলাই পড়বে না, তো সেই কারণে আমি মাঝখান থেকে এভাবে ছোট্ট করে কাট দিয়ে নিয়েছি বা দাগ দিয়ে নিয়েছি। এখান থেকে এভাবে সেলাই করে আমরা অ্যাডজাস্ট করে নিব। পুরোটা মাজাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা এভাবে কভার করে নিব। আর যদি বেশি হয় তো সেক্ষেত্রে ছোট্ট করে একটি ছোট ছোট করে মাজাতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে প্লেটস বা কুচি দিয়ে নিতে পারেন। মাজাতে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিব। আর অবশ্যই মাজাটার সাথে জামাটার উপর টপ পার্টটা জয়েনিং করার পর ডাবল সেলাই দিয়ে আটকে দিচ্ছি। এই যে আমাদের ড্রেসটা কিন্তু দেখতে গেলে পুরোপুরি কমপ্লিট, শুধু আমরা বউটা তৈরি করে লাগিয়ে নিব। তো এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর এই বউ বানানোর ভিডিওটা যদি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে এর থেকে আরও সুন্দর কীভাবে বউ বানাতে পারবেন সেটাও দেখিয়ে দিব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এই যে বউটা সরানোর পর কিন্তু কেমন একটি লুক এসেছে, আর জামাটাতে প্রচুর পরিমাণ ঘের হয়েছে। দেখতে দেখতে আমরা ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।